রহমতের নবী, মায়ার নবী, মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে রাসূল যাইতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে হঠাৎ করে আল্লাহ পাক নবীকে দেখায় দিলেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা মা কয়ে কাঁদতেছে গো, মা মা কয়ে কান্দে আর সাপের কামড় খায়। অন্তর চোখ দিয়ে নবীজি দেখছেন। এইবার নবী কয়, আল্লাহ রহমতের নবী কবরে পাশ দিয়ে যাবে আর কবরে আযাব হবে, হয় না মালিক? তুমি না আমারে রহমতের নবী কইছো। সাহাবীদেরকে নবী ডাক দিয়ে কই, সাহাবীরা আমি একটু যুবকের জন্য সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন কইও। নবী হাত উঠে কই, মালিক ও মালিক, দয়া করে তুমি যুবকের আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব আল্লাহ বন্ধ করে না। আবারও নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হয় না। আবারও রাসূল হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাই, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি গো আল্লাহ? ও মালিক, আমি তো হাত উঠাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। আমার রাসূলের হাত তো এত দামি হাত, তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে রাসূল ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে। এইদিকে আসরের নামাজ আলী পড়েন নাই, রাসূল ঘুমায়া রয়েছেন। আলী রাসূলকে ডাকও দিতে পারেন না। সূর্য লাল হইতে হইতে ডুবে গেল, আলী রাসূলকে ডাক দিলেন না। নামাজ কাজা হয়ে গেল। নবীজির ঘুম ভাঙলে পরে রাসূলকে, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? না গো নবী, পড়তে পারি নাই। ভাবছিলাম আপনি হয়তো উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর ডাক দিই নাই। রাসূল কয়, ডাক দিলা না কেন? কয়, আমার মন বলে না। আমার মন কয়, আলী রে, তোর কুলে দু জাহানের বাদশা ঘুমাইছে, সাবধান নবীর ঘুম ভাঙ্গাইস। আরে আলী, নবীর ঘুম ভাঙ্গাইস না। সাথে সাথে রাসূল হাত উঠায় দিছে আল্লাহর দরবারে। ও আসমানের মালিক, সূর্যের মালিক আল্লাহ, আমার আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, তোমার বন্ধুর আরামের কারণে সে নামাজ কাজা করছে। আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে তার নামাজ কাজা হয়েছে, নিজের ইচ্ছায় কাজা হয় নাই। তোমার সূর্যকে তুমি আটকাইলাই না কেন? সুবহানাল্লাহ, জোরে কও, জোরে কও না। আল্লাহ, তোমার সূর্যকে তুমি আটকাইলাই না কেন? আমার আলীর নামাজ কেন কাজা হইতো? আল্লাহ, হাত দুইটা বাড়ায় দিছি, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলীর টাইম মতো নামাজ পড়তে পারে। রদ্দুশ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। হয় নাই যুবক? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এতটা দাম আমার নবীর হাত। ওইবার মায়ার নবী, দয়ার নবী কয়, আল্লাহ, হাতের দাম বুঝি কমে গেল নাকি আমি ভুল করে ফেললাম কোনো কোথাও? আল্লাহ পাক কয়, বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, তোমার হাতের দাম টিকে আছে বন্ধু। গন্ডগোল হলো অন্য জায়গায়, গন্ডগোল হলো অন্য জায়গায় বন্ধু। ওই যুবক, যেই যুবক কবরের মধ্যে আযাব ভোগ করে, সাপের কামড় খায়, আগুনে পুড়ে আর মা মা করে ডাকে, ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মারে অনেক মারছে গো নবী, মার কলিজার মধ্যে অনেক ব্যথা। মরণের সময়টা তো মায়ের সন্তানকে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাফ না দিবে, আমি আল্লাহ তারে মাপ দিতাম না। এবার যুবক, একটু তুমি কও, মারে ভাত না খাওয়াইয়া বাবারে ঘর থেকে বের করে দিয়ে কোন ফিরের দরবার দৌড়াও? কোন ফিরের দরবার তুমি দৌড়াও? নবীর সুপারিশটা যেখানে আল্লাহ ফিরে দেয়, দুনিয়ার সব পীর মিলাইলো আমার নবীর হাতের সমান হইতো না।
उमर नक्श कदम तेरा न छोड़ा अशाक नबी वाक़ियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बत जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह सबाई ला इलाहा इल्लाल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জিরুন্ডা
উত্তরপাড়া খাদিমুল ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস, সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজা টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে বানাইছেন, কিন্তু দুনিয়াতে পাঠাইছেন মা বাবার মাধ্যমে। আল্লাহ বানাইছেন, পাঠাইছেন বাপমার মাধ্যমে, যার কারণে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের কথা যখনই বলছেন, সাথে সাথে বাপমার কথাও বলছেন। যেমন সূরা লুকমানে আল্লাহ বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরেই আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সূরা বনী ইসরাঈলও একই তরজ, একই নিয়ম। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। প্রথমে আল্লাহর কথা, গোলামি চলবে আমার, বন্দেগী চলবে শুধু আমি আল্লাহর, ইবাদত চলবে শুধুমাত্র কার? সন্তান চাইব তো কার কাছে? ধন দৌলত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আমার কাছে চাও, গোলামি আমার করো, বন্দেগী আমার করো, এটা আমার কথা, এটা আমার হক, এটা আমার পাওনা। এরপরে আল্লাহ বলেন, আমার পাওনা পরিশোধ করার লগে লগে তোমরা বাপমার পাওনা পরিশোধ করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। যেন আল্লাহ তার পাশের চেয়ারটাতেই বাপমারে বসে আছে। একজন মিনিস্টারের, মন্ত্রীর পাশে যদি একজন লোক বসা থাকে, এই মানুষটারে কেউ না চিনল, সে যে একজন দামি মানুষ এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। দামি মানুষ না হইলে তার পাশের চেয়ারে বসতে দেওয়া হতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমনই করলেন, আল্লাহ যেন তার পাশের চেয়ারটাতেই বাপমারে বসে রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বন্ধু, তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ হলো গোলামি চলবে একমাত্র আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র আল্লাহর। দরগা আর মাজারে গিয়া আল্লাহর কাছেই চাইতে হবে, মাজারওয়ালা দেওয়ার কোনো ক্ষমতা। মাজারওয়ালার কাছে যদি চাও তাহলে ঈমান থাকবে না? যাবে? চলে যাবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যদি তুমি যা কও, বাবা আমার একটা সন্তান দাও, তাহলে ঈমান থাকবে না? যাবে? একদিন আমি সিলেট দরগা মাজারে মাহফিল শেষ করে যখন রাত বেজে গেল 2:30 থেকে 3টা, আমি একটু ঢুকলাম একটু মাজার জিয়ারত করার জন্য। মাহফিল থেকে আসার পথে দেখলাম একটা গাড়ি থেকে অনেকগুলো মানুষ তারা নামলো, মাজারের উদ্দেশ্যে আসছে। কোত্থেকে আসছো? কয় কুমিল্লা থেকে। নামার পর একজন মহিলারে দেখলাম সে মাজারের ওয়ালও গিয়া নিজের পেট ঘষাইতেছে। আমি পুরুষটারে জিজ্ঞেস করি, কি করে? কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ, আসতে কইবে। মাজারওয়ালা বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই রে যুবক। সন্তান দেওয়ার, বাচ্চা দেওয়ার মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কে? আটরশির দরবারে গরু নিয়ে যায়। কেন যাও? কয় ধনী হওয়া যায়। বাবা ধনী বানায় দেয়। ধনী বানায় কে? মাজারে গিয়া যদি কেউ গরু দেয় আর কয় বাবা ধনী বানাই, তাহলে গরুর সাথে মাজারে ঈমানও দিয়াইব। ভাইরে বন্ধুরের জন্য আল্লাহ পাক প্রথম আদেশটা করলেন, বান্দা তোর গোলামিটা খাঁটি কর, বন্দেগীটা খাঁটি কর। চাইবে তো আমি আল্লাহর কাছে চাও, গোলামি করবা তো আমার করো, সেজদা দিবা তো আমি আল্লাহর কদমে সেজদা দাও। কোনো মাজারে নয়,
কোনো পীরের দরবারেও নয়। এই কথাটা আল্লাহ প্রথম আদেশ দিয়ে বলেন, এরপরে শুন বান্দা, দ্বিতীয় আদেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো, ইহসানের আচরণ করো। ইহসান বলা হয় বাংলায় যে শব্দটা আমি সহজ ভাষায় বুঝাই, ইহসান বলা হয় এমন আচরণ, আমার সাথে কেউ খারাপ আচরণ করলেও আমি খারাপ দিব না। আল্লাহ বলে ইহসানের আচরণ হলো তুমি তার খারাপ আচরণের বদলা উত্তম আরো ভালো আচরণ বদলা দাও। এজন্য আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার সন্তানের দল, মা বাবা যদি তোমার সাথে খারাপ আচরণও করে, তুমি খারাপ আচরণ কইরো না। এটা আমি আল্লাহর আদেশ। আল্লাহু আকবার, জোরে বল। আদেশটা কার? জোরে মালিকের নাম কার? বাপ মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তবু তুমি সন্তান খারাপ আচরণ করতে পারবা না। এটা আমার আদেশ, আল্লাহর আদেশ মানা। নামাজ পড়া আল্লাহর আদেশ, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার সাথে ভালো আচরণ করো তেমন ফরজ। আল্লাহু আকবার, জোরে বলেন। রোজা রাখা যেমন ফরজ, মা বাবার সাথে উত্তম আচরণ, ভালো আচরণ করো সন্তানের উপরে ফরজ। এজন্য যুবক মনে রাখো, মায়ার নবী দয়ার নবী একদিন হাদিস বর্ণনা করেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম সবাই বসা। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। রাসূল বলেন, কোন সন্তান যদি রাতের বেলা মাকে বাবাকে খুশি করে ঘুমায়, এই সন্তান সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়ে ঘুমায়, সকাল হতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা। সাহাবী জিজ্ঞেস করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী বলেন, নবী গো, যদি বাপ মা সন্তানের সাথে খারাপ আচরণ করে, বাপ মা যদি সন্তানের সাথে খারাপ আচরণ করে, জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? সাহাবী প্রশ্নটা করলেন, যেটা আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর কেমনে ভালো আচরণ করব? আমার বাবা তো আমারে ঠগাইলেন, আমার বাবা তো আমাকে সম্পদ কম দিলেন, আমার সন্তানকে তো বাপ মায় কম মায়া করে, অন্য ভাইয়ের সন্তানকে বাবায় বেশি মায়া করে, বাবা তো আমারে ত্যায্য পুত্র করে দিল, বাবা তো আমারে ঘর থেকে বের করে দিল, আমি কেন বাপ মার সাথে ভালো আচরণ করব? এমন যতগুলি প্রশ্ন তোমার আমার থাকতে পারে যুবক, ওই প্রশ্নটাই সাহাবী নবীকে করলেন। কিন্তু মায়ার নবী দয়ার নবী যে উত্তর দিয়েছিলেন, রাসূল বলেন, ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল তিনবার বলেছেন, বাপ মা যদি জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তুমি সন্তান জুলুম করতে পারবা না, বরং তুমি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে। সিদ্ধান্ত জানাইতেছেন মায়ার নবী দয়ার নবী। এজন্য আল্লাহর নবীর কথার উপরে আমাদের কোনো কথা চলবে? যখনই আমি শুনবো এটা আমার আল্লাহর কথা, যখনই আমি শুনবো এটা আমার নবীর সিদ্ধান্ত, তখন আর আমি পণ্ডিতের পণ্ডিতি চলবে না, তখন আমার বুদ্ধিজীবীর কোনো বুদ্ধি চলবে না। মনে করতে হবে সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধি হলো অকেজো ডাস্টবিনে যখনই রসুলের কথা চলে আসবে। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। উম্মত কারে কয় ভাই? আমার মতে মত নয়, নবীর মতে মত, তার নাম সাহাবী প্রশ্ন করছেন, রসুল উত্তর দিয়ে দিছেন যে না, রসুল একবার যদি কইতেন তা হইতো, তিনবার কইছেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রসুল বলেন, বাপ মা যদি খারাপ আচরণ করে, খারাপ আচরণ করে, খারাপ আচরণ করে, তবুও সন্তান খারাপ আচরণ করতে পারবে না। তার মানে এই কি বাপ মা খারাপ আচরণ করে ফারফাই লিব? জি না। এই মা বাবা যদি কোনো সন্তানকে ঠগায় বা সন্তানের সাথে খারাপ আচরণ করে, জুলুম করে, এর বিচার আল্লাহর আদালতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম রসুল বলে দিয়েছেন, দুনিয়াতে সন্তান আইন হাতে নিতে পারবে না, দুনিয়াতে সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতেই পারবে না।
দুনিয়াতে সন্তান মা বাবার উপর জুলুম করতে পারবে না, এটা দুনিয়ার নিজাম। রাসূল বলে দিয়েছেন, হাসরের মাঠে এর বিচার করবেন কে? এই বাচ্চারা এখানে কথা কয় কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই রাসূল বলেন, জাননি সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। একজন হলো মাজলুমের দোয়া বদদোয়া। সমাজের ভিতরে যেই মানুষগুলা বড় দুর্বল, তাদের গায়ের শক্তি কম, গোষ্ঠীর পাওয়ার নেই, টাকার জোর কম, ক্ষমতার জোর কম, এমন কোন দুর্বল মানুষের উপরে যদি কোনো সবল মানুষ জুলুম করে, পাওয়ারফুল কোন মানুষ যদি জুলুম করে, রাসূল বলেন ওই দুর্বল মানুষটার আহাজারি আল্লাহর আদালতে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সমাজের যেই মানুষগুলি দুর্বল রে যুবক, ভালো করে মনে রাখো, সবল মানুষগুলি যদি দুর্বলের উপরে জুলুম করে, ওই দুর্বলের আহাজারি আল্লাহর আদালতে পৌঁছে। মেম্বারের কাছে যায় না, চেয়ারম্যানের কাছে যায় না, এমপির কাছে বিচার নিয়ে যায় না। ও মালিক, কারো কাছে বিচার নিয়ে গেলাম না, কারণ মেম্বার আমার পক্ষে কথা বলবে না, চেয়ারম্যানও আমার পক্ষে কথা বলবে না, এমপিও আমার পক্ষে কথা বলবে না, কারণ সব তার নিজের লোক। আমি তোমার আদালতে মামলা বসায় দিছি। রাসূল বলেন, মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। এজন্যই রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা দুর্বল মানুষের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও, দুর্বল মানুষের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও। ঘরের মধ্যে তোমার স্ত্রী তোমার কাছে বড় দুর্বল, এই বাড়িতে তার আপন বলতে কেউ নাই, ছোট্ট থেকে বড় হয়েছে বাপ মার আদর পেয়ে, ভাই বোনের আদর পেয়ে, আত্মীয় স্বজনের আদর পেয়ে, বালিক হওয়ার পর এই মেয়েটা স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসলো। এখানে তার আপন বলতে কেউ নাই গো, কেউ তার আপন বলতে নেই, আপন শুধু স্বামী। স্বামীর হাত ধরে যেই বাড়িতে আসলো, এই বাড়ির মানুষগুলি কেমন সে তা জানে না, স্ত্রী সে জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন, ননদের মেজাজ কেমন। শুধুমাত্র স্বামীকে আপন বানায়া সারা জীবনের জন্য মা বাবা ভাই বোনের মহব্বতকে কোরবানি দিয়া নিজের মানুষগুলাকে আপন থেকে দূরে সরায়া স্বামীকে আপন কইরে যেই মেয়েটা নতুন বাড়িতে আসলো, এখানে তার আপন কেউ নাই, আপন শুধু তুমি স্বামী। এইবার যদি তুমি তার উপরে জুলুম করো অথবা তারে কষ্ট দাও, মানসিক শারীরিক কোনো টর্চারিং করো, তার পক্ষে কথা বলার কেউ নাই রে যুবক। এই বাড়িতে তার পক্ষে কেউ নাই, সব তোমার নিজের লোক, সব তোমার আপন লোক। তুমি যদি তারে টর্চার করো, তুমি যদি তারে মারো, তুমি যদি তারে গালিগালাজ করো, তুমি যদি তারে ছোট করো, ফোন দিয়ে বাবার কাছে নালিশ দেয় না, মার কাছেও নালিশ দেয় না, কারণ বাবা টেনশন করবে, মা টেনশন করবে। চোখের পানিটা যদি বাথরুমের ভিতরে যায় ফালায়, পাক করে যায়, যদি এই আল্লাহর দুর্বল বান্দি চোখের পানিটা ফালাই রে যুবক, ওই চোখের পানিটা এত গরম, মাটি বরদাস্ত করে না, মাটি বরদাস্ত করে না। এই পানিটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোর জীবনের নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ সব কিছু আমি আল্লাহ আটক রাখলাম। নামাজ লইয়া তুই পরে জান্নাতে ঢুকবি, রোজা লইয়া তুই পরে জান্নাতে ঢুকবি। আগে তোর বিরুদ্ধে তোর বউয়ের মামলা, তোর বিরুদ্ধে তোর স্ত্রীর মামলা, এই দুর্বল মানুষটার মামলা তুই আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা। জীবনে বহু নামাজ পড়েছ, জান্নাত পাইবা, আগে মামলা ডিসমিস কর, মামলা সেদিন ডিসমিস কর। ওই দিন কিন্তু স্ত্রীর কাছে তুমি 1000 বার মাপ চাইলো,
তোমার আদরের স্ত্রী তোমাকে মাপ দিবে না। মোহরের টাকা না দিয়া তুমি চলে গেছো, হাসরের মাঠে কিন্তু স্ত্রী আল্লাহর আদালতে মামলা দিব। যতই তুমি তার স্বর্ণ অলংকার পরাইছো, কিন্তু মোহরের টাকা যদি তারে পরিশোধ না করো রে যুবক, এই টাকার মামলা কিন্তু তোমার বিরুদ্ধে রেডি। তুমি যতই মনে করতেছো তোমার স্ত্রী মাপ দিয়ে দিছে, না না, তোমার ঘরে তোমাকে তো মাপ দেওয়ার কথা বলবি না, না, সে এটা অন্তর থেকে দেয় নাই। তুমি আগে মোহরের টাকা তার হাতে বুঝায় দেয়া দেও, বুঝায় তার হাতে দিয়া দেও, নিজের থেকে মাপ লওয়ার চেষ্টা করবা না। যদি কো বিবি গো তুমি যদি মাফ না দেও তাহলে কেমনে কি হইব, এতটুকু তো আমি দিতে পারবো না। স্ত্রী তো তোমার ঘরে সংসার করার জন্য, সে বলবে হগো স্বামী ঠিক আছে আমি মাফ করে দিছি, তুমি দিতে পারবা না তাহলে এত টাকা লেখাও কেনে। এটা একটা সিস্টেম হয়ে গেছে আমাদের দেশে, না নি? 10 লাখ 12 লাখ 15 লাখ লেখা লেখাইলাই, 5 লাখ 10 লাখ লেখাইলাই, ফের 5,000 দিবার ক্ষমতাও নাই, ঠিক না? এটা ফাইজলামি না? যাই বেটা বস, এটা ডং, এটা ফাইজলামি। যেটা দেওয়ার ক্ষমতা আছে তুমি এটাই মোহর লেখো। 10 লাখ আর 12 লাখ মোহর লেখাইয়া বিয়া আটকানি যায় না, যেটা বাংবার এটা এমনি ভাঙবে। কোটি টাকা থাকলেও লাভ হইত না। অতএব টাকায় কোনোদিন বিয়া আটকায় না, বেশি মোহরের টাকায় বিয়া আটকায় না। বিয়া সংসার টিকায় না, সংসার টিকায় দুজনের আল্লাহ ভীতির উপর। স্বামীও যদি আল্লাহরে ডরায়, বউ যদি কারে ডরায়, জোরে কর, আল্লাহরে যদি ডরায়, তাহলে এই সংসার টিকে। এজন্যই বিয়ের মধ্যে খেয়াল রাখো যুবক, সাধ্য মতো তুমি যা আছে তুমি তা মোহর লেখাইবা, অসাধ্যের বাইরে তুমি মুখর লেখাইতে যেও না। আবার মেয়ের বাবারা যারা আছেন, আপনারও বোঝা দরকার আছে, আপনার মেয়েটারে বিয়া দিবেন, আপনি তো 10 লাখ মোহর চাইছেন। কেন চাইছেন আপনি 10 লাখ টাকা মোহর? আপনি কেন? আপনি কেমন হুজুর মোহর চাইছেন মানে কি হে হুন্ডা নিছে না? আমার এদি বিয়ার আগে কইছে ফালসার লাগবো, ফালসার। বিয়ার আগে কইছে ফ্রিজ লাগবো। বিয়ার আগে তার বাবা কয় লাগতো না, আমি যৌতুক খাই না, কিন্তু খাইছে ঘুরাইয়া, ডাইরেক্ট না, ঠিক না? এরকম সালেককে বাঙালি আসেনি না নাই? যৌতুক হালাল না হারাম? হয় বিয়াই আমি এটা নেই না, এটা আমার বংশের মাঝেও নাই, তবে যে গড়টা থাকবো এই গড়ও তো আপনার জিওই থাকবো, ঘরটা সাজায় দেওয়া তো এটা আপনারই দায়িত্ব। হ্যাঁ, ফ্রিজ যদি একটা দেন তে আপনার মেয়ে তুই কেন গুছমুছ রাখবো? এটা এমনি না খাইয়া কেমনে খাইতেছে? জিরুন্ডার মানুষ বুঝনি বা এমনি না খাইয়া কেমনে খায়? বাল্যা বাল্যা খায়। এজন্য যে বিয়ার মধ্যে যৌতুক থাকবো এই বিয়ার মধ্যে বরকত থাকতো, যে বিয়ার মধ্যে বেশি টাকা মোহর থাকবো এই বিয়ার মধ্যে বরকত থাকতো। গিয়া দেখেন আজকে আমাদের ওই দাদা দাদি বার বড় বাপ বড় মা বুড়ো হইয়া কি পরিমাণ মহব্বত লইয়া 2 জন কবরে গেছে, মহব্বত লইয়া 2 জন এখনো বুড়ো হয়ে গেছে, এরপরে একজন একজনের ছাড়া চলতে পারে না, খাইতে পারে না। গিয়া দেখুন মোহর কয় টাকা আছে, ঠিক না নি? আর আমরা 10 লাখ 5 লাখ টাকা মোহর দিয়াও বর্তমানে ওই বিয়ার রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি যে লেখে তারা কি তা কয়? কাজী কয় হুজুর বিয়া দিয়ে কয়টা ভরাই এর ডাবল তালাক হইলে এখন লাগে। সত্যি কথা আমারে কইছে, হুজুর বিয়া যদি মাসও 10টা হয় তো 20টা তালাক লেখন লাগে। এরপরও আরেকটা খবর দিছে আমার, হুজুর আরেকটা ঘটনা হইল, 20টা তালাকের মধ্যে 5টা বেটায় তালাক দিছে আর 15টা ওই বেটে তালাক দিছে জামাই। এটা আরো বড় খারাপ নেই, কই গেছে জমানা, সব উল্টে যেতেছে। তালাক দেওয়ার কথা জামাই, ওখান দেলায় তালাক বউয়ে। আর আইনও কিতা ব্রিটিশ আইন, সব বেটিদের পক্ষে, ঠিক না নি? মহিলাদেরকে তালাক দেওয়ার অধিকার যদি দেওয়া হয় তো এইরকম তালাকের সংখ্যা দিন দিন বাড়বই, কারণ মহিলারা অল্পতে নার্ভাস হয়ে যায়, অল্পতে
সবর কম, ধৈর্য কম। এই জন্য রাগের মাথা উঠলে পরে ওই হের অস্ত্র হে বাইর করে নেব, তালাক। ঠিক না নি? পুরুষের ধৈর্য আছে, এই জন্য আল্লাহ নারীদেরকে তালাকের অধিকার দেয় নাই, তালাকের অধিকার দিছে পুরুষে। আল্লাহ এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করো, সবাই বলেন আমিন। কোরআনের শাসন প্রতিষ্ঠা করো, জুড়ে কোন আমিন। এই সমস্ত বাউতাবাজি সাউতাবাজি চলতো না, কোরআনের আইন চললে, ঠিক কিনা? সমাজে অত তালাকের ঘটনা ঘটত। ইত্তাকি, এজন্য আল্লাহ রাসূল বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। এইবার রাসূল বলেন তিন ব্যক্তির যেই দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। দ্বিতীয় নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এরপরে নবীজি বলেন বাপ মার দোয়া বদদোয়া, মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়াটা যেমন ভাবে সরাসরি কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় এই বদদোয়াটাও সরাসরি কবুল। এ আল্লাহর গোলাম মনে রাখো, এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। আব্দুল কাদের জিলানীকে যদি তোমার ঘরে তুমি দাওয়াত খাওয়াও, একজন দুইজন মায়ের যুবক, হাজারো আব্দুল কাদের জিলানীর মতো ওলি তোমার আমার ঘরে যদি তুমি দাওয়াত খাওয়াও, এরপরে যদি হুজুরকে দিয়ে দোয়া করো, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেন ভাঙ্গা করে যদি তোমার মা হাত উঠায়, ভাঙ্গা করে যদি তোমার বাবা হাত উঠায়, রাসূল বলেন এই দোয়াটা ডাইরেক্ট কবুল, গ্যারান্টি আছে। তাহলে ফিরলে তুমি গরু খাওয়াইবাই পরে আগে তুমি মারে খালি কমলা খাওয়াও, ফিরে গরু খাওয়ানোর পরেও ফিরে দোয়া করলে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেন একালে কমলা বাপরে খাওয়াইছো, মারে খাওয়াইছো, অন্তর তুমি খুশি করে নিয়েছো, তাদের অন্তর থেকে যে দোয়াটা বের হয়েছে এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। সিল্লা খেলে গোলাপানগুলা বুঝলাম না, আপনারা দেখেন না একটু এদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম একদিন বলতেছে মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলে অমুক বাজারের একজন কসাই, সে হবে জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী বলতেছে মালিক কসাই আমার বন্ধু হবে কোন আমলের কারণে? আল্লাহ বলেন আমলটা নিজে যায় তুমি তালাশ করে বের করো। মুসা নবীকে আল্লাহ আমল কর নাই। মুসা নবী তিনি বের হয়েছেন কসাইয়ের খুঁজে, বাজারে গিয়া তারে পেয়ে গেলেন, সালাম দিয়া বলতেছেন ভাই আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে আজকে আপনি মেহমান হিসেবে নিবেননি? কসাই কয় ঠিক আছে, আমি তো মেহমানের পাগল। আমরা মনে করি মেহমান আসলে আমার কমায়, কিন্তু রাসূল বলেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবীজি বলেন উম্মতের দল জানুনি মেহমান কিন্তু তোমার রিজিক বাড়ায়া দিয়া যায়। আমরা দেখি মেহমান আমার ফ্রিজের গোশত কমাইছে, কিন্তু রাসূল বলেন বাড়ায়া দেয়া গেছে। এবার বলেন আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? হ্যাঁ, মেহমানে কমায় আর রাসূল কয় বাড়ায়, তা আমারটা ঠিক না নবীরটা ঠিক? নবীরটা। কসাই কয় ভাইরে আমি তো মেহমানের পাগল, আসেন আপনি আমার বাড়িতে মেহমান হন। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম খলিল তিনি মেহমান ছাড়া খানাই খাইতেন না।
অলি আল্লাহ, খাঁটি অলি আল্লাহ যারা, এরাও একলা খায় না, মেহমান ছাড়া খানি না। নবীগণের সুন্নত মেহমান নিয়ে খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমান পাইলেন না, সারাদিন খান নাই। দ্বিতীয় দিন মেহমান পাইছেন না, দ্বিতীয় দিনও খান না। তৃতীয় দিন মেহমান পাইছেন না, তৃতীয় দিনও খান না। আল্লাহর খলিল, এত বড় পয়গম্বর, 3 দিন ধরে মেহমান পান না, খানাও খান না। এবার আল্লাহ জিব্রাইল আমিনকে, জিব্রাইল আমার দোস্ত এটা কি শুরু করলো, মেহমান খায় না, খানা খায় না, তোমরা 3 জন ফেরেশতা মানুষের সুরত ধরে মেহমান হইয়া হাজির হয়ে যাও, তাও আমার দোস্তিকে খানা খাওয়াও। জিব্রাইল আমিন 3 জন ফেরেশতা নিয়ে সামনে হাজির। ইব্রাহিম খলিল মেহমান পায়া বড় খুশি। এইবার তিনি খানা খাইতে বসলেন গো। মেহমান নিয়ে তিনি খানা খাইতে বসছেন। তিনি তো মনে করছেন এরা মানুষ, মূলত এরা মানুষ না ফেরেশতা। ফেরেশতারা খানা খায়নি, জানেন না? ফেরেশতারা খানা খায়? আল্লাহর খলিল খানা খাইতে বসলেন। তিনি তো খানা খাইতেছেন, কিন্তু মেহমানরা খানা খায় না, খালি হাত লড়ায়। কিন্তু ইব্রাহিম খলিল ইনি তো 3 দিন না খায়া মানুষ, খানা পায়া খুশ নাই। মেহমানও পাইছেন, বড় খুশি, এজন্য খানা খাইতেছেন। তিনি আর খেয়াল করেন নাই মেহমানরা যে খানা খাইতেছে না, একই প্লেটের মধ্যে খানা খাইতেছেন। ওরা শুধু হাত নাড়ায় আর মুখের দ্বারও নেয়, কিন্তু মুখে ঢুকায়। খলিল তো বুঝুন না। পর্দার আড়াল থেকে বিবি সারা, ইব্রাহিম খলিলের বিবি, পর্দার আড়াল থেকে তিনি দেখে ফেলছেন মেহমানরা খানা খায় না। ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর খলিল, আপনি তো মেহমানদেরকে নিয়ে খানা খাইতে বসলেন, কিন্তু মেহমান তো খানা খায় না, আপনার কি খবর আসেনি? সাথে সাথে আল্লাহর খলিল চায়া দেখেন, ওনারে তো মুখের কাছে খালি নেই, মুখ তো ভিজায় না, মুখের ভিতরে তো খানা ঢুকায় না। 3 জন এইবার মুস্কি হাসি। আল্লাহর খলিল ইব্রাহিমের চোখ দিয়ে পানি চলে আসলো। ইনি বলতেছে, ভাই রে, আমার খানাটা কিন্তু হালাল খানা, এটা হারাম নয়। কি হয়েছে আপনাদের? আপনারা খানা খান না কেন? আপনাদের সমস্যাটা কি? আমাকে একটু খুলে বলেন। খানা কি মজা হয় নাই? খানাটাকে আপনাদের পছন্দ হয় নাই? তখনই জিব্রাইল আমিন মুস্কি হেসে ডাক দিয়া কয়, আল্লাহর বন্ধু, আমরা খানা কেমনে খাইমু? আমরা মানুষ নি। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, জন্য ইব্রাহিম খলিল তখন বুঝলেন, জিব্রাইল আমিন কই, নবী গো, আমরা খানা খাইতে আসি নাই, আপনারা খাওয়াইতে আইছি। ওই যে কসাই কয়, মুসাফির, আমি আজকে আপনাকে মেহমান হিসাবে নিলাম, আমি তো মহা খুশি। মুসা কালিমুল্লাহ তিনি মনে মনে ভাবেন, কোন আমলের উসিলায় সে জান্নাতে আমার বন্ধু হলো, সেই আমলটা আমি আজ রাত তার আমলটা দেখে আমি বুঝবো। সুবহানাল্লাহ। এমন কি আমল সে করে রাতের অন্ধকারে, যে আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, দুনিয়া থেকে তিনি 4000 বার কথা বলছেন। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন কয় হাজার বার? কোথায়?
তোর পাহাড়ে গিয়া কথা বলতেন, যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারতেন না, বাড়িতে কথা বলতে চাইতেন। আল্লাহ বলতেন মূসা বাড়ি থেকে হবে না, তোর পাহাড়ে চলে আসো। মূসা নবী হাওর থেকে কথা বলতে চাইতেন, আল্লাহ বলতেন মূসা হবে না, তোর পাহাড়ে চলে আসো। আমার সাথে কথা বলার জন্য জায়গা নির্ধারিত, সেটা হলো তোর পাহাড়। এইবার মূসা নবী একদিন আল্লাহকে ডাক দেখো, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তুমি যেইভাবে কথা বলো এইভাবে আর কারোর সাথে কথা কইবাইনি। আল্লাহ পাক কয় মূসা তুমি যে আমার সাথে কথা কও মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী অবাক হয়ে গেলেন, মালিক কও কি উম্মত হয়ে তোমার সাথে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না? আমি নবী হয়ে কথা বলি মাঝখানে পর্দা? আল্লাহ এরা কোন নবীর উম্মত একটু কইবাইনি? আল্লাহ কই উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা কই মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড় দিয়া কথা কইব? আল্লাহ কই মূসা রে এরা কোনো পাহাড়ে যাওয়া লাগবে না, আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই কথা শুরু হয়ে যাইব। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে কথা কয়। এজন্য বলি যুবক, মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। ও বান্দা তোর দুনিয়ার কাম ছোট, তোর দোকানদারি ছোট, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। বন্ধুরে তুই মসজিদে চলে আয়, বন্ধুরে লইয়া তুই মসজিদে চলে আয়, দোকানদারি তুই মসজিদে চলে আয়, দোকান তোর বড় নয়, আমি আল্লাহ তোর কাছে বড়। বান্দা কে তোরে আমি আল্লাহ থেকে ভুলে দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তোরে কে তোর দয়ালু রব থেকে ভুলে দিল? আমি তো তোর সেই দয়ালু মালিক, যেই মালিকে তোরে মার পেটও তোরে খাওয়াইছি। দুনিয়াতে আসার পর তুই দুনিয়াতে আসার আগে তোর রিজিক তোর মার বুকে আমি দুধ পাঠাইছি। আমি জানি তুই এমন দুধ খাবি যেটা তোর জন্য ঠান্ডা হলেও ক্ষতি, গরম বেশি হলেও ক্ষতি। এজন্য তুই যদ্দূর ঠান্ডার গরম সইতে পারো এই রকম দুধ তুই দুনিয়ায় আসার আগে তোর জন্য আগে ফাটাইয়া দিছি। হাত ছিল তোর, ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো তোর হাতে আমি শক্তি দিয়েছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো তোর পায়ে আমি শক্তি দিয়েছি। করে সময় মতো কে এগুলা দিল? আমি তো দিয়েছি। ওই রব করে ডাকতেছি মসজিদের মিনার থেকে, বান্দা যাইস না তুই আর সামনে যাইস না, আর আমি আল্লাহর কদমে তুই সেজদা দিয়ে যা। কিন্তু ওই দিন তুই আমার ডাক শুনলি না, ওই দিন আমার ডাক শুনলি না। মনে রাখিস কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার পাও দেখাইমু, হাসরবাসীকে আমি আল্লাহ আমার কদম দেখাইমু। ওই দিন হাসরবাসী আমার কদমে সেজদায় পড়ব, কিন্তু তুই বেনামাজি আমার পাও সেজদা দিতে পারবি না। তুই চাইবি সেজদা দিতে, কিন্তু তোর পিঠ বেঁকা হইতো না, তোর হাড্ডি মেরুদণ্ডের হাড্ডি বেঁকা হইতো না। ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, ডাক দেওয়া হবে আল্লাহর সেজদা করো। নামাজি মানুষগুলো আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, কিন্তু বেনামাজিরা সেজদা দিতে পারবে না, পিঠ বেঁকা হয় না। চাইব সেজদা দিত, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাইব, চোখের পানির বদলে রক্ত বের হবে। যুবক
ওই দিন তোর চোখের পানির বদলে রক্ত বের হবে, এরপর আল্লাহ তোর প্রতি দয়া দেখাবে না। আল্লাহ সেদিন কইব বান্দারে এখন কান্দে কি লাভ, এখন তুই কান্না করে কি লাভ? তুই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর দেখে কষ্ট পাইছি, আমার মসজিদের সামন দিয়ে তুই টইলে যাইতি, মসজিদের মিনার থেকে আজান হইছে, আমি আল্লাহ তোরে ডাকছি, মুয়াজ্জিন তোরে ডাকে নাই, ডাকছিলাম আমি আল্লাহ। উলামায়ে কেরাম তোরে কত করে বুঝাইলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইলো, পীর বুজুর্গরা তোরে কত করে বুঝাইলো, ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, কিন্তু সেদিন বসলি না। বইতে যদি তোর দিলটা একটু নরম হইতো, সেদিন যদি তুই বইতে একটু নরম হইতো, আমি আল্লাহর ডাকে মসজিদে তুই আসতি, তাহলে আজকেও আমি তোর ডাক শুনতাম। দুনিয়ায় যদি আমার ডাক তুই শুনতি, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোর ডাক শুনতাম। দুনিয়াতে তুই ডাক শুনোস নাই, আজ আমিও তোর ডাক শুনবো না। আল্লাহ কইব খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা জিরান ফাসলুকু। আল্লাহ ফেরেশতাদেরকে কইব এই বেনামাজিরে ধর, এই বেনামাজিরে ধর, দইরা ওরে 70 গজ জিঞ্জির দিয়া বান, 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বান, বাইন্দে ওরে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ, জোরে কও। এ যুবক, জানো নি তোমার সেজদার কত দাম? তুমি যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো পুরা মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, যার শক্তি ছিল গুনাহ করার, যার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল বলেন, এই যুবক যৌবনেই সে আল্লাহর ওলি হয়ে যায়। বন্ধুরা চাইছে চল ডাব চুরি করি, বন্ধু কই চল মুরগি চুরি করি, আঁশ চুরি করি, কিন্তু যুবক কইছে দোস্ত রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ দেখবে না রে, কিন্তু আসমানের মালিককে কই রাখবো? দুনিয়ার মালিকের চুকি ফাঁকি দিতে পারলাম, তার ঘরে আঁশ চুরি কইরা, কিন্তু আমার আসমানের মালিককে কই রাখলাম? এই চিন্তা করি যেই যুবক নিজের গুনাহ থেকে বাঁচায়, বন্ধুদেরকেও গুনাহ থেকে বাঁচার ফিকির করে। রাসূল বলেন, তোমরা জানো না গো, ওই যুবক সে যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম উঠায়। এজন্য বলি, হাতে পায়ে ধরে বলি, যুবক মূসা আলাইহিস সালামকে আল্লাহ, ও মালিক, সেই কসাইয়ের বাড়িতে আমি মেহমান হয়েছি, তার আমলটা দেখার জন্য। ওই কসাই যুবক সে সারাদিন গোশত বিক্রি করে, এরপরে সেই টাকা দিয়ে সে ঘরে খাবার নিয়ে আসে। এই খাবারটা নিয়ে এসে সে বউর রুমে ঢুকলো না, সন্তানের রুমে আগে ঢুকলো না, যেই রুমটার মধ্যে তার বুড়া মা, 80 বছরের মা, কবুতরের মতো হয়ে গেছে বাঁকা, ওই রুমে ডুইকা মারে কুলে নিয়া মার কপালে চুমোটা দিয়া, যেভাবে শিশুকালে মা সন্তানকে কুলে নিয়ে দুধ খাওয়ায়, এভাবেই তার মারে সে কুলে নিয়া তুলে হালুয়া খাওয়াইতেছে। দৃশ্যটা দেখা মুসা নবী অবাক, চায় দেখেন তার দুইটা অবুঝ বাচ্চা বাবার পায়ে পইরা কান্না শুরু করে দিয়েছে। কান্দে আর কয়, বাবা সারাদিন আমরা কিছুই খাই নাই গো বাবা, পেটের ক্ষুধে আমরা অস্থির, আর সইতে পারি না। দুটা বাচ্চা তার বাবার পায়ে পইরা কান্না শুরু করছে খানা দেওয়ার জন্য। বাবার হাতে খানা, এই খানা বাবা সন্তানকে না দিয়া সন্তানের কপালে চুমুকায়, গালে চুমুকায়, চোখের পানিটা মুছে আর কই, বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুর এই খানা খাওয়া লই। মুসা নবী কই, ভাই রে বাচ্চাগুলি কার? যুবক কই, ভাই বাচ্চাগুলি আমার। তোমার নিজের বাচ্চা, অথচ একটু মায়া লাগলো না? কানতে কানতে পায়ে পইরা গেল দুটা বাচ্চা। ইনি কে? আমার মা।
কই মারে আগে খাওয়াইবা? কই হ আমার মারে আগে খাওয়াই, এরপরে নিজেরা খাই। এইবার মুসা নবী কয় এই আমলটা কতদিন ধরে করো? যুবক কয় 40 বছর যাবত। 40 বছর যাবত আমি আমার মারে আগে খাওয়াই, এরপরে আমরা নিজেরা খাই। বাবা দুনিয়াতে ছিল, বাপ মারে আগে খাওয়াইতাম, এরপরে আমরা নিজেরা খাইতাম। বাবা চলে যাওয়ার পর এখন মারে আমি আগে খাওয়াই। মুসা নবী এবার বুঝে গেছে মালিক, বুঝে গেছি মালিক, আমি তো আমল পেয়ে গেছি। আমি তো মনে মনে ভাবছিলাম রাতের আধারে কোনো আমল করে, যেই আমলের কারণে আল্লাহ তোমার উপর এত খুশি, এই যুবকের উপর এত খুশি, কিন্তু আমি তো মনে হয় আমল পেয়ে গেছি। এই আমলটা তো মনে হয় তার মার দোয়া। এইবার মুসা নবী কই ভাই রে, তোমার মা কি জন্য দোয়া করলো বুঝি নাই। কই বাইনি মা কি কইছে? ভাই আমার মা দুইটা দোয়া করে, একটা হলো দুনিয়ায়, আরেকটা দোয়া করে আখিরাতের ময়দানে। প্রথম দোয়াটা মা করে, সব সময় করে মা। একটা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে অভাবে ফেলাইও না। এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি, আমার কোনো অভাব নাই। অল্প ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত দেয়, সুবহানাল্লাহ, কোনো অভাব আমার নাই। দ্বিতীয় আর একটা দোয়া করে মাই, এই দোয়াটা কেমনে কবুল হবে জানি না, জানি না। এই দোয়াটা আল্লাহ কেমনে কবুল করব আমার বুঝে আসে না। মুসা নবী কই কি দোয়া? মায় দোয়া করে আল্লাহ আমার সন্তানরে তুমি কিয়ামতের ময়দানে মুসা নবীর বন্ধু বানাইও জান্নাতে। মুসা নবী বা টান দিয়া বুকে জড়ায়ে ধরে কান্না শুরু করে দিছে, আর ডাক দিয়া বলতেছে যুবক আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি মুসা নবী, আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি গো। আল্লাহ পাক তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে। আল্লাহ আমারে কয় তুমি যায় খুঁজা বাইর করো। আমি আইছি রে ভাই মুসাফিরের বেশ দইরা, মূলত তোমার আমলটা খোঁজার জন্য। আমি তো ভাবছি রাতের অন্ধকারে তুমি এমন কোনো আমল করো যে আমলের কারণে আল্লাহ এত খুশি তোমার উপর, কিন্তু আমি এসে পেয়ে গেছি সে আমলটা রাতে আর দিনের নয়, সেটা অল টাইম। আমলটা হলো তুমি তোমার মার দোয়ার কারণে জান্নাতে আমার বন্ধু হয়ে গেছো। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কও না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक खुदा दाद, आती नहीं कुछ काम हक खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद कि निगाहे कुनदगाह नबाशी, शायद कि निगाहे कुनदगाह नबाशी। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার শুনেন বাপ মার বদুয়ার কারণে কি হয়েছে। নবীজি একবার মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন, ইচ্ছা আছে শুনবার? মনোযোগ কার কার আছে হাত তুলে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। রহমতের নবী মায়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে রাসূল যাইতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে
হঠাৎ করে আল্লাহ পাক নবীকে দেখায় দিলেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা মা কয়ে কাঁদতেছে গো, মা মা কয়ে কান্দে আর সাপের কামড় খায়। অন্তর চোখ দিয়ে নবীজি দেখছেন। এইবার নবী কয় আল্লাহ, রহমতের নবী কবরে পাশ দিয়ে যাবে আর কবরে আযাব হবে, হয় না মালিক? তুমি না আমারে রহমতের নবী কইছো। সাহাবীদেরকে নবী ডাক দিয়ে কই, সাহাবীরা আমি একটু যুবকের জন্য সুপারিশ করবো, তোমরা আমার সাথে আমিন আমিন কইও। নবী হাত উঠে কই, মালিক ও মালিক, দয়া করে তুমি যুবকের আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব আল্লাহ বন্ধ করে না। আবারও নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হয় না। আবারও রাসূল হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাই, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি গো আল্লাহ? ও মালিক, আমি তো হাত উঠাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। আমার রাসূলের হাত তো এত দামি হাত, তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রাসূল ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে। এইদিকে আসরের নামাজ আলী পড়েন নাই, রাসূল ঘুমায়া রইছেন। আলী রাসূলকে ডাকও দিতে পারেন না, সূর্য লাল হইতে হইতে ডুবে গেল। আলী রাসূলকে ডাক দিলেন না, নামাজ কাজা হয়ে গেল। নবীজির ঘুম ভাঙলে পরে রাসূল কয়, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? না গো নবী, পড়তে পারি নাই, ভাবছিলাম আপনি হয়তো উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর ডাক দিই নেই। রাসূল কয়, ডাক দিলা না কেন? কয়, আমার মন বলে না। আমার মন কয়, আলী রে, তোর কুলে দু জাহানের বাদশা ঘুমাইছে, সাবধান নবীর ঘুম ভাঙ্গাইস। আরে আলী, নবীর ঘুম ভাঙ্গাইস না। সাথে সাথে রাসূল হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, ও আসমানের মালিক, সূর্যের মালিক আল্লাহ, আমার আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, তোমার বন্ধুর আরামের কারণে সে নামাজ কাজা করছে। আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে তার নামাজ কাজা হয়েছে, নিজের ইচ্ছায় কাজা হয় নাই। তোমার সূর্যকে তুমি আটকাইলাই না কেন? সুবহানাল্লাহ, জোরে কও, জোরে কও না। আল্লাহ, তোমার সূর্যকে তুমি আটকাইলাই না কেন? আমার আলীর নামাজ কেন কাজা হইতো? আল্লাহ, হাত দুইটা বাড়ায় দিছি, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলীর টাইম মতো নামাজ পড়তে পারে। রদ্দুশ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। হয় নাই যুবক? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এতটা দাম আমার নবীর হাত। ওইবার মায়ার নবী, দয়ার নবী কয়, আল্লাহ, হাতের দাম বুঝি কমে গেল নাকি আমি ভুল করে ফেললাম কোনো কোথাও? আল্লাহ পাক কয়, বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, তোমার হাতের দাম ঠিকই আছে বন্ধু। গন্ডগোল হলো অন্য জায়গায়, গন্ডগোল হলো অন্য জায়গায় বন্ধু। ওই যুবক, যেই যুবক কবরের মধ্যে আযাব ভোগ করে, সাপের কামড় খায়, আগুনে পুড়ে আর মা মা করে ডাকে, ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মারে অনেক মারছে গো নবী, মার কলিজার মধ্যে অনেক ব্যথা। মরণের সময়টা তো মায়ের সন্তানকে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ তারে মাফ দিতাম না। এবার যুবক, একটু তুমি কও, মারে বাত না খাওয়াইয়া বাবারে ঘর থেকে বের করে দিয়ে কোন ফিরের দরবার দৌড়াও? কোন ফিরের দরবার তুমি দৌড়াও? নবীর সুপারিশটা যেখানে আল্লাহ ফিরে দেয়, দুনিয়ার সব পীর মিলাইলো আমার নবীর হাতের সমান হইতো না। নবীর সুপারিশটা আল্লাহ ফিরে দিলাম, ওইতে ফিরে যদি তোমার জন্য সুপারিশ করে আল্লাহ কবুল করতো না। যদি মার দিলে কষ্ট থাকে, বাবার দিলে কষ্ট থাকে,
এজন্য কই এ খালি কমলা এনে মারে খাওয়াও বাবারে খাওয়াও, মা খুশি হয়ে যাবে বাবা খুশি হয়ে যাবে। আল্লাহ কই বন্ধু তুমি কও রেদার শামসি রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ কই বন্ধু তুমি কও যেই সন্তানের উপরে বাবা রাজি হইব মা রাজি, আমি আল্লাহ তার উপর রাজি। এ খালি কমলা খাওয়াইয়া বাপ মারে খুশি করছো। আল্লাহ কয় শুধু বাপ মারে খুশি না, মা বাপরে খুশি করার লগে লগে আমি আল্লাহ তরফে খুশি। ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এবার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন এই যুবকের কবরের আযাব কেমন করে নবী বন্ধ করাবেন। মার সুপারিশ ছাড়া, মার মাফ করা ছাড়া আল্লাহ মাফ দিবেন না। নবীজি এবার সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে দৌড়ে তার মার কাছে যাও, আমি নবীর যায় সালাম পৌঁছাও। সাহাবীরা মার কাছে যায় সালাম পৌঁছালেন। মা রসুলের দরবারে হাজির, আল্লাহর নবী দাঁড়ায় রইছেন গো, কবরের পাশে নবী দাঁড়ায় রইছেন। মা আসা মাত্রই নবীজি সালাম দেয়া কই মা গো কবরটা তুমি চিনুনি? কই চিনি গো নবী, আমার সন্তানের কবর। এবার আল্লাহ নবী বলতেছে মা গো তোমার ছেলে কবরের মধ্যে আযাব বুক করে আগুনে ফুটতেছে, সাপের কামড় খায়। মা মা কয়ে চিৎকার করে কান্দে। আল্লাহ কাউরে দেখায় না কিন্তু আমারে দেখায়া দিছে। আমি আল্লাহর দরবারে সুপারিশ করেছি, একবার নয় দুইবার নয়, আমি 3 বার হাত উঠেছি। আল্লাহ আমার হাত ফিরিয়ে দিছে গো মা, সাফ সাফ আল্লাহ জানায় দিছে এই সন্তানে বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, তোমারে বুঝি মার দূর করছে, এজন্য তুমি তারে মাফ না দিলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করবে না। আল্লাহ আমার দোয়াটা ফিরিয়ে দিছে। এই কথা বলতে রসুলের মা গো ও মা আমি তোমার কাছে সুপারিশ করি সন্তানরে মাফ করে দাও। 10 মাস 10 দিন তো পেটে নিছো, প্রসবের সময় কি যন্ত্রণা ভোগ করেছো, এই সন্তানের জন্যই তো রাতের বেলা না ঘুমাইয়া পাহারা দিছো, নিজে না খায়া সন্তানরে খাওয়াইছো, ঈদের দিনে পুরাতন কাপড় পরছো, এই সন্তানরে তো নতুন কাপড় কিনে দিয়ে আনন্দ করছো। আজকে তোমার ছেলে বিপদে কবরে আযাব ভোগ করে, একটু মাফ করে দাও। মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, আও কয় না নাও কয় না। রাসূল যত কয় মাগো মাফ করো, মহিলা মাথাটা উঁচে বলতেছে নবী গো আমি এর মাফ করবো না। ওগো নবী আমি এর মাফ করবো না, আমার ফিটটা একটু দেখাই মনি, এখনো মায়ের দাগ আছে গো নবী, এখনো আমার পিঠে মায়ের দাগ, আমি এর মাফ করবো না গো নবী। সাথে সাথে মায়ের নবী কান্না শুরু করে দিছে। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। এবার রসুলকে মালিক এখন আমি কি করতাম তুমি কও। মায় তো মাফ করতো না, মায় মাফ না করলে তো তুমিও মাফ দিতাই না, আল্লাহ এখন কি করি। মায়ার নবী দয়ার নবী চিন্তায় পড়ে গেলেন। এইবার মনে মনে কয় ঠিক আছে একটা আবদার আল্লাহর কাছে করি, আল্লাহ কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো মারেও তুমি দেখাইয়া দিবাইনি। আমি নবীর মন বলে গো মালিক মা যদি নিজের চোখে সন্তানের বিপদ দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে, কারণ মা তো নিজের চোখে সন্তানের কষ্ট কোনোদিন সইতে পারে না। সন্তানের কষ্ট মা নিজের চোখে সইতে পারে না। বিদেশ বাড়িতে সন্তান যদি মারা যায় রে যুবক, ফোন হওয়ার আগে কিন্তু মার কলিজায় টের পাওয়া যায়। এটা হলো সন্তানের সাথে মার রক্তের বাঁধন। এই রক্তের বন্ধন এমন দৃঢ়, টেলিফোন লাগে না, এটা কলিজায় বাড়ি দিয়ে উঠে। এজন্য রসুল যখন কইছে আল্লাহ তুমি মারে দেখাই ভাইনি, আল্লাহকে বন্ধু এই সুপারিশটা কবুল করছি। নবীকে আল্লাহ পাক যেভাবে আযাব দেখায় দিছেন এইভাবে তার মার চোখে আল্লাহ পাক আযাবটা দেখায় দিয়া দিছে। যেই মাত্র মার চোখের সামনে আযাব আলবাসি উঠছে তখনই মা চিৎকার দিয়ে উঠছে, কই নবী গো আমি বুঝি নাই গো নবী আমার সন্তান এত কষ্টে আছে, আমি মাফ করে দিছি গো নবী। যেই মাত্র মায় মাফ করছে সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে। সৈয়দে কৌনাইন তেরি জান সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जान सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम,
यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, अंबिया के बाद उनके शहर के नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। आवाज देखो अल्लाहु আকবার, আরো জোরে কো আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম রে যুবক? বাপ মার দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল, বাপ মার বদ্ধ কিন্তু কবুল। একটা ঘটনা কইব বাস্তব। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির মসজিদে নামাজ পড়েন। দেখেন একটা যুবক নামাজ পড়তেছে কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। যুবককে ডাক দিয়ে আনছেন, যুবক তোমার নামাজটা আমার খুব সুন্দর লাগছে, রুকুটা বড় সুন্দর, সেজদাটা বড় সুন্দর, ধৈর্যের সাথে ইতমিনানের সাথে ঠান্ডা মাথায় নামাজটা পড়ছ, আমার খুব ভালো লাগছে, কিন্তু কাপড় দিয়ে হাত পেঁচায় রাখছো কেন? যুবক হুজুর এ করুন ইতিহাস কই যুবক কান্না শুরু করছে। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের পর আমার মা জন্মের কিছুদিন পর আমার আব্বা মারা গেলেন। মা মানুষের বাড়িতে কাম করে করে আমারে পড়ালেখা করাইছি। বাবা মারা যাওয়ার পরও আমার মা কাউকে তো বিয়ে বসে নেই, নানা নানির কথায় যায় নাই, আমার মুখের দিকে চাইয়া জীবন যৌবন আমার আব্বার বাড়িতে কাটাইয়া দিছি। কিন্তু আমি যখন একটু বড় হয়েছি, পড়ালেখা কইরে আমি কলেজ ভার্সিটিতে পড়ি, আমি বড় লোকের একটা মেয়ের বিয়া করে বাড়িতে লই আইছি। আমার মায় কইছিল, বাজান রে গরিবের মানিতে গরিবের বাড়িতে ধনীর মেয়ে সুখ হয় না, বাজান একটু জিগায় যদি বিয়াটা করতি। আমি তো গরিবের মেয়ে, গরিবের মা, কেমনে কই বড় লোকের জি আমার মা কইব। কিন্তু আমি মার কথা তেমন গুরুত্ব দেই নাই, কিন্তু ঠিকই মা যা সন্দেহ করেছিল হুজুর তাই করছে। অফিস থেকে আসলে পরে আমার মার বিরুদ্ধে হাজার নালিশ আমার কানে কানে দিত। মারি এলাকার যে বউয়ের আইসুরে মনে রাখো, শাশুড়ি শাশুড়ি না, যে শাশুড়িরে তুমি শাশুড়ি মনে কইরে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করো, মান্য নিতে পারো না, এই শাশুড়ির গর্বেই কিন্তু তোমার স্বামী আইছে। যে স্বামীরে নিয়ে তুমি আলাদা খাও, এই স্বামীটা পাইছো কার পেট থেকে? সুবহানাল্লাহ। এই স্বামীটারে পাইছো তুমি কার পেট থেকে? শাশুড়িরে যদি আম্মা মনে করো তাহলে তোমার কষ্ট লাগবে না, কারণ তুমি তো এখানে মা থইয়া ইয়া শাশুড়িরে মা পাইছো। আর শাশুড়িও যদি ফুতের বউ মনে না কইরা নিজের মেয়ে মনে করে চলে, তাহলে ভুল করলে ওইটা চোখে লাগতো না। ভাইরা বন্ধুরের জন্য বলি, যুবক আমার ভাইরা বন্ধুরের জন্য বলতেছিলাম। ওই যুবক বলতেছে, হুজুর আমি তো বউর প্রতি দুর্বল, বউর কথায় আমি বিশ্বাস করে মার রুমে ঢুকে মারে বকাবকি করছি, আরেকদিন মার রুমে ঢুকে মারে বকাবকি করছি। মাই খালি আমারে কই, বাজান রে আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই রে বাজান, কেমনে করবো, আমি এমনি তো তোর বউরে ডরাই, আমি গরিবের ফুরি, আমি গরিবের মা, কেমনে করে ধনীর সাথে কথা কইরে বাজান, মূলত তোর বউ আমাকে সইতে পারে না, বুঝা মনে করে বুঝা বাজান বউর কথা শুনিস না। কিন্তু হুজুর আমি আমার মার কথা বিশ্বাস না কইরা বউর কথা বিশ্বাস কইরা একদিন গভীর রাইতে মারে বইকা মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা চিৎকার দিয়া কয়, বাজান বউর কোথায় মার গায়ে হাত উঠে দিলি, মার কথা তুই বিশ্বাস করলি না, আমি তো তোরে দেখি আমার জীবন যৌবন সব এই বাড়িতে কাটাইছি, যে হাতটা দিয়ে তুই মারে মারছো, এই হাতটা মায় চুমায়া বড় করছি, ঠিক আছে নে, যে হাত দিয়ে তুই মারছো আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। আরেক বিল্লাহ করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ কিতাবের ভিতরে নিজে লিখছেন, বয়ানের ভিতরে নিজে কইছেন, তিনি নিজে ওই যুবকটারে দেখছেন, নিজে যুবকের সাথে কথা কইছেন। হুজুর যখনই মায় কইছে তোর হাত যেন আল্লাহ ফসায়া দেয়, হুজুর আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের মাটিটা কাফনি দিয়ে উঠছে। কারণ মা বাপের বদ্ধ যখন দের যুবক কলিজায় যখন বাপ মা আঘাত পায়, তখন আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে ওঠে। আল্লাহ সব সইতে পারে, এটা সইতে পারে,
আল্লাহ সব সইতে পারে, বাপ মার চোখের পানি আল্লাহ সইতে পারে না। তোর জীবনের সব শস্য ফুল শুধু দেখবি, এক নম্বর ক্ষতি হইব তোর হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিব। হায়াতের বরকত তুমি পাইতাই না যদি বাপ মার দিলে কষ্ট দাও। ঠাটা তোমার উপরে পড়ার কথা না, তোমার উপরে আইয়া পড়ব। অ্যাক্সিডেন্টে তোমার ফাও ভাঙবার কথা না, ঠিক তোমার ফাওটাই ভাঙবো। এটা হলো এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি হলো রিজিকের বরকত আল্লাহ কেড়ে নিব। দোকান দিবাই ঠিক কিন্তু লাভ দেখতায় না, ফসল করবাই ঠিক ঘরে তুলতায় পারতায় না, বিদেশে যাওয়ার লাগে টেকা দিবাই ঠিক লাইন পাইতায় না। আল্লাহ পাক এখানে লাইট লাগায়, এই যে লাইট লাগাইছি লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইট অকে না করো। আমার তোমার জিন্দেগিতে আল্লাহ পাক কেমন লাইট লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালায় দেওয়ার জন্য আল্লাহ কইছে মা বাবা তোর জীবনের পাওয়ার হাউস, ওই জায়গা থেকে তোর লাইন অকে রাখিস। তাহলে জিন্দেগির যে বাতি আমি লাগায় দিছি এটা আমি আল্লাহ জ্বালায়া দিমু। বাতি লাগাই দিছে আল্লাহ, জ্বালায়া দিছে না। জ্বালাইবার লাগে আল্লাহ কইছে লাইন ওকে করো। এজন্য যেই সন্তান বাপ মারে নারাজ করে চলবো, বাপ মারে বাদ দিত না, বাপ মার অবাধ্য হয়ে চলবো, মা বাবার সাথে চোখ লাল করে কথা কইব, শক্ত শক্ত ভাষায় মার সাথে ব্যবহার করব। মনে নাই তোমার জিন্দেগির বাতি লাগাইল আছে, জ্বালাইল নাই। বাতি আছে কিন্তু বাতি বন্ধ। চোখে শস্য ফুল দেখবায়, যেখানে হাত দিবায় দেখবা কুস্তুই নেই, কুস্তুই নেই। আর যদি তুমি মা বাবার খুশি রেখে চলো, হাকিম মুহাম্মদ থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন এক নম্বর ফায়দা হায়াতের বরকত আল্লাহ বাড়াইয়া দিবে। দুই নম্বরে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। তিন নম্বর আল্লাহ তোমার দিন দিন সম্মানের চেহারা বাইব। চার নম্বর আল্লাহ তোমার সন্তানরে মানুষের মতো মানুষ বানাইব। পাঁচ নম্বর আল্লাহ তোমারে দুনিয়াতেই মক্কা মদিনা দেখাইব। গরিব হইল আল্লাহ তোমার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। যেই সন্তানের পেছনে বাপ মার দোয়া থাকবে। ভাইয়ের আমার, ওই যুবক হুজুর তখনই টের পাইছে জমিন কাঁপতে উঠছে। কিছুদিন পরে অফিস থেকে খবর পাইলাম মা নাই। মায় আরেকটা বদ্ধ দিছিল, তুই আমার জানাজা যেন পড়তে না পারস। আমি শত চেষ্টা করেও জানাজা ধরতাম পারছি না। তখনই বুঝছি মার দ্বিতীয় দোয়া বদ্ধ কবল। কিছুদিন পরে হাতের মধ্যে ফুরা দেখা দিছে, এই ফুরা থেকে ফসা শুরু হয়েছে। এই ফসা ডাক্তার দেখাই, অ্যান্টিবায়োটিক দেয়, হাই অ্যান্টিবায়োটিক দেয়, ফুরা ভালো হয় না, ফসা খালি উপরে উঠে। ডাক্তার রাখা আমরা তো রোগ ধরতাম পারি না, কি হয়েছে তোমার, টেস্টমেট যা আছে। তখন আমি বুঝছি রোগ আমার কোনখানে। আমি ডাক্তারে বলছি, ডাক্তার তোমরা রোগ ধরবায় কেমন, আমার রোগ তো আসমানও, আর চিকিৎসা চলছে জমিনও। আগুন লাগছে শেরফুল, ফানি দেয় ফরিদপুর, জীবনে আগুন যেমন নিপ্ত না, আমার রোগ তো আসমানও, চিকিৎসা জমিন, কেমনে হইব হুজুর? ওই দিন থেকে আমার হাতে এমন ফসাদ, দুর্গন্ধ। আমার সুন্দরী বউ, যার মায়ায় ফিরে মারে মারছিলাম, এই বউ আমারে ফালাইয়া বাপের বাড়ি গেছি কেন, আর এলাকার মানুষ আমার বাড়ির থেকে বাইর করে দিছে। তোর দুর্গন্ধে আমরা থাকতাম পারি না, তুই যেভাবে মন চাই ভাই যা। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে তাকি, আর আল্লাহর কাছে কান্দি, কাপড় দিয়ে হাতটা ফেসাইয়া রাখি, নাইলে মানুষ মসজিদও টিকতে পারতো না। কয়েক ফল্লা কাপড় দিয়ে ফেসাইয়া রাখছি। এজন্য বলি যুবক সাবধান হয়ে যায়। আর আদর্শ সন্তান যদি আমরা ফেমন লাগে, যে সন্তানে মা বাবারে কদর করে চলবো, মা বাবার সেবা করব, এটা যদি আমরা বাপ মাও আশা করি, আমরারও কিছু দায়িত্ব আছে। সন্তানরে শিশুকালে মাদ্রাসাত পড়াও, সন্তানরে আল্লাহর পরিচয় শিখাও, সন্তানরে আমার রসুলের পরিচয় শিখাও। সন্তানরে মাদ্রাসায় পড়াইলে মা বাবার কদর বুঝবো, বাপ মার কদর শিখবো। দিনী শিক্ষায় শিক্ষিত কইরা এরপরে যদি তুমি 5 বছর মাদ্রাসায় পড়াইয়া তারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাইতে চাও, বানাও, অসুবিধা নেই, আমরা নিষেধ করব না। কিন্তু মিনিমাম 5টা বছর মাদ্রাসাত পড়াইলে এই সন্তান ভার্সিটিতে গেলেও কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না। এই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হইলেও মা বাবার সাথে বেয়াদবি করবে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম ঢুকাই দেওয়া হয়েছে। দেখেন না উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আল্লাহরে কেমন খুশি করা করছে, আর মা বাবার কেমন বাধ্য সন্তান আছিল। মার কথাটা কই যখন কান্দা দেয়, সোশ্যাল মিডিয়া আসে, তখনই বোঝা যায় এই সন্তানের প্রতি মার কি পরিমাণ দোয়া ছিল, যার কারণে আজকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা মনে করি বিদায় হয়েছে না, সে গেছে কেনা, বরং সে সারা জীবন আমাদের মাঝে জীবিত রয়ে গেছে। প্রতিটা মুসলমানের কলিজায় উসমান হাদি জীবিত, রাত নাই দিন নাই তার লাগি কান্দা করে।
কান্না করে। এজন্য বলি ভার্সিটিতে পড়া দোষ না, কলেজে পড়া দোষ না, আগে কোরআন বুঝো, কোরআন মতো চলো, আল্লাহর প্রেম কলিজায় ঢুকাও, আল্লাহরে লইয়া কলেজে যাও, আল্লাহরে লইয়া ভার্সিটি যাও, তাইলে আল্লাহর সম্মান বাড়াইয়া দিন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। এর আগে একটু তোবারকের ব্যবস্থা, আপনারা একটু লাইন ধরুন, এভাবে একটু একজনের সাথে আরেকজনের কাঁধ মিলে বুঝেন গা, যুবকরা যেন সুন্দরে আপনাদেরকে তাবারুকটা দিতে পারেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।